কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সূরাতুদ দুখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। এটা আল্লাহ পাক এবং আল্লাহ রসুল ভালো জানে। এগুলো হরফে মুকাত্তাআত। এখানে একটা কোড ব্যবহার করেছেন, এটা জিবরাইল জানে না, অন্য কেউ জানে না। এটা জানে আল্লাহ, যার কাছে প্রেরণ করেছেন, যিনি প্রেরণ করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলে এর অর্থ ভালো জানে। ওয়াল কিতাবিল মুবিন, এবং প্রকাশ্য কিতাব আল কোরআনের যেটা প্রেরণ করতেছেন, সেই প্রকাশ্য সেই কিতাবের শপথ করে আল্লাহ তাআলা আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আগে শপথ করে আমাদেরকে সেই মহিমান্বিত বাণী আমাদেরকে শোনাচ্ছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, যে কোরআনের শপথ করলাম, সে কোরআনকে আমি নাজিল করেছি, ফি, মধ্যে, লাইলাতিন, রাতে, মুবারাকা, বরকতময় রাতে। আল্লাহ পাক বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন এই কথা বলে এটা লাইলাতুল কদরও বলে নাই, লাইলাতুল বরাতও বলে নাই। আমরা যদি আবার অন্যদিকে যাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আয়াত একটা পেয়ে যাই, কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। তাফসীরে যদি এদিকে যাই, এখানে পাই। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে প্রকাশ করলো না কেন? এটা নিয়ে সামনে ব্যাখ্যা আসবে। এরপরে বলতেছেন, ইন্না কুন্না মুনজিরিন। এরপরে আয়াতে ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু বন্টন করেন, খণ্ডন করেন, চূড়ান্ত করেন, বাজেট করেন, ফায়সালা করেন, সিদ্ধান্ত নেন। আমি যে কথাগুলো বলছি, এক এক তাফসীরের এক এক ভাষাটা আপনাদের সামনে বলতেছি। এই মহিমান্বিত রাতে, এবং অন্যান্য তাফসীরে যদি আমরা যাই, সেখানে আমরা দেখি সেই রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার হায়াত মৌতের, কে এবছর মৃত্যুবরণ করবে, কে এবছর কার কত সন্তান হবে, কে হজ করবে, এগুলো আল্লাহ তাআলা ওই বছরে চূড়ান্ত এক বছরের একটা লিস্ট করে ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। তাহলে এখানে কোন একটা রাত উদ্দেশ্য আছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কারণ আমাদের সব কিছু তো আমাদের জন্মের আগে কি হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। তাহলে এটা বলার কারণটা কি? সেই বিষয়ে আমি আমার কথা না বলে, আমরা যাদের কিতাব পড়ে, যাদের তাফসীর পড়ে আমরা মিম্বরে খুতবা প্রদান করে থাকি, যাদেরকে মানুষ মাতার তাজ হিসেবে গ্রহণ করে, তাদের কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। কারণ আমরা এমন একটা সমাজে এসে গেছি, আমাদেরকে দুনিয়ার লোভ এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমরা টাকা ছাড়া কিছু চিনি না, দুনিয়ার লোভ ছাড়া কিছু চিনি না। আমাদের টাকা ইনকামের মধ্যে হালালের সাথে হারাম মিক্স হয়ে গেছে। যাদের বদন পাক ছিল, আয় পাক ছিল, সিদ্ধান্ত তাহারাত এখলাস ছিল, তাদের কথাগুলো যারা পৃথিবী পরিচালনা করেছে, যাদের কাছে কোনো অস্ত্রের প্রয়োজন হয় নাই,
যারা চক্ষু নজর করলে সেদিকে জ্বলে গিয়েছে, উঠে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে, যাদের নজর ছিল দুনিয়ার পারমাণবিক অস্ত্র থেকে আরও বেশি শক্তিশালী, সেই মহিমান্বিত বুজুর্গানে দ্বীনের তাফসীর থেকে আমি আপনাদেরকে কিছু শোনাবো। কারণ আমি যদি এখানে তাফসীর করতে যাই, তাফসীরের যোগ্যতা আমার নাই। কারণ বর্তমান সমাজে যে তাফসীর করতেছে মুফাসসিরে কোরআন, এগুলো আসলে মুফাসসিরে কোরআন না, এগুলো অন্যজনে তাফসীর করছে, সেগুলো মাঠের মধ্যে কি করে দরস করে, দরসুল কোরআন। অন্যের তাফসীরগুলো আমরা মানুষের সামনে পেশ করে থাকি। তাফসীর করার জন্য যে 18 প্রকার বা 22 প্রকারের যে জ্ঞান দরকার, সেই জ্ঞান আমাদের ভিতরে থাকলেও যতটুকু প্রয়োজন ততটুকু নাই। আমি আপনাদের সামনে অসংখ্য তাফসীর থেকে 16টি তাফসীরে, যেগুলো সারা পৃথিবীতে ফেমাস, প্রসিদ্ধ লাভ করেছেন, সেই প্রসিদ্ধ 16টি তাফসীরের তাফসীরটা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। এবং 15 জন সাহাবী যারা লাইলাতুন নিসফ মিন শাবান শবে বরাত পালন করেছেন, তাদের কথাটা, আমলটা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, সবাইকে একসাথে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ভালো করে খেয়াল করবেন। আইয়ুহাল মুসাল্লুনাল কিরাম, লাইলাতুন নিসফ মিন শাবান قال تعالى في سورة الدخان حاميم الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين قال علامة جلال الدين السيوطي رحمة الله عليه في تفسير জালালাইন। এক নম্বরে এনেছি আমি তাফসীরে জালালাইন। কেন আনলাম তাফসীরে জালালাইন? পৃথিবীর বুকে যত তাফসীর আছে সবার ঊর্ধ্বে, জনমনে, সারা পৃথিবীর আলেমদের কাছে এক বাক্যে গ্রহণ করেছেন, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, দল মত নির্বিশেষে সারা পৃথিবীতে যার তাফসীর, মক্কা শরীফ বলেন, মদিনা শরীফ বলেন, বাংলাদেশ বলেন, বাইতুল মুকদ্দাস বলেন, ভারত বলেন, আরব রাষ্ট্রে বলেন, সব জায়গায় যে তাফসীর পৃথিবীব্যাপী ফেমাস, সেই তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম 849 হিজরিতে, ইন্তেকাল 911 হিজরিতে। তিনি এই আয়াতের তাফসীর করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই মহিমান্বিত গ্রন্থ, যেটা বরকতময় রাতে আমি নাজিল করেছি। আল্লাহ পাকের এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন হিয়া লাইলাতুল কদর। এক নম্বর হলো এটা কদরের রাত্রে, অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ, মধ্য শাবানে এই কোরআনের মহামূল্যবান গ্রন্থটি নাজিল করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়েরা অর্ধেক পড়ে আর বাকিটা উল্লেখ করে না। একই সেও তাফসীর করে তাফসীরে জালালাইন, অর্ধেক পড়ে লাইলাতুল কদরটা পড়ে, আউটা পড়ে না। এই জন্য ওদের উদ্দেশ্য ভিন্ন, ওরাও মানুষকে মিসগাইড করার জন্য পুরোটাই বলে না। যাক, আল্লাহ তাআলা তাদের এইরকম ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, বলুন আমিন। তিনি বলেছেন লাইলাতুল কদর অথবা লাইলাতুন নিসফি মিন শাবানে নাজালা ফিহা, এরপর বলতেছেন এই রাতে নাজিল হয় মিন উম্মিল কিতাব, আই লাউহিল মাহফুজ, লৌহে মাহফুজ থেকে, মিনাস সামাইস সাবিয়াত ইলা সামাইদ দুনিয়া,
সর্বপ্রথম দুইটার মধ্যে সামঞ্জস্যতা রক্ষার জন্য এত সুন্দর করে সমাধান দিয়েছেন, সেটা হলো শাবানের 15 তারিখ এটা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা পুরো কোরআনটা নাজিল করেছেন এবং কদরের রাত্রে সেখান থেকে খণ্ড খণ্ড আয়াত আয়াত সূরা সূরা 23 বছর ব্যাপী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইলের মাধ্যমে ধারাবাহিকভাবে লাইলাতুল কদর থেকে নাজিল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তারে প্রথমে শাবানের 15 তারিখ আসমান থেকে বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছেন, তাহলে আর লাইলাতুল কদরে বাইতুল ইজ্জা থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছেন। এর সপক্ষে আমি একা, আমাদের অনেক ভাইয়েরা মাঠ গরম করে তারা বারবার বলে শবে বরাত পালন করা বিদআত, তারপরে শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো নাউজুবিল্লাহ বলার জন্য আগে বলতে হয়। এত কঠোর বাক্য শোনার পরেও একজনে বলতেছে শবে বরাতে যে রাতে ইবাদত করবে দিনে রোজা রাখবে সে নিশ্চিত জাহান্নামী। এবার দেখে সে নিশ্চিত করে ফেলছেন জাহান্নাম তারাতে। এরপরে শবে বরাত নিয়ে কিছু করা, আমল করা, রোজা রাখা, এটা জঘন্যতম বেদাত। সবাই বলুন নাউজুবিল্লাহ। দেখেন রুহুল মাআনি যারা তাফসীর করে আন্তর্জাতিকভাবে নিজেকে পরিচয় দেয়, তাফসীরে রুহুল মাআনি যার জন্ম 1217 হিজরিতে, ইন্তেকাল 1270 হিজরিতে, আবু সানা শেহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনিও এই তাফসীর করেছেন। আমি এখন যেটা বললাম তাফসীরে বাগাবী, সারা পৃথিবীতে প্রসিদ্ধ তাফসীরের মধ্যে অন্যতম তাফসীরে বাগাবী। ইমাম আবুল কাসেম আল বাগাবী রহমতুল্লাহ আলাই 214 হিজরিতে জন্ম। দেখেন কয় হিজরি, এখন কত চলতে? 1446 হিজরি। কত বছর আগে? তাহলে বুঝতে পারতেছেন মানুষটা কেমন ছিল। আমার মতো কি দান্দাবাজ ছিল? আর আমরা মতো শেয়ারের গদির জন্য কি, রাজনৈতিক পাল্টে দেওয়ার জন্য কি কোরআনকে অপব্যাখ্যা করে এইরকম কারি ছিল? এর কোনো নিশানও নাই। 214 হিজরিতে জন্ম, 317 হিজরিতে ইন্তেকাল। তাফসিরে আল বাহারুল উলুম আবুল্লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাই 333 হিজরিতে যার জন্ম, 373 হিজরিতে যার ইন্তেকাল। তাফসিরে ফতহুল কদির ইমাম শৌকানি রহমতুল্লাহ আলাই 1173 হিজরিতে যার জন্ম। এরপরে জাদুল মাইসির ইমাম আবুল ফারাহ ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই 508 হিজরিতে জন্ম। তাহলে 1000 বছর, 700 বছর আগের মুফাসসির। তাফসিরে আল বাকাই বুরহানুদ্দিন বাকাই রহমতুল্লাহ 809 হিজরিতে জন্ম, আজ থেকে 700 বছর আগে। ইমাম আবুল বারাকাত আন নাসাফি তাফসিরে নাসাফির মধ্যে যার জন্ম 710 হিজরিতে, আজ থেকে 800 বছর আগে। ইমাম জামাহশরি তাফসিরে কাশাফ, যে তাফসির পরে আলেম হয়েছে, মোল্লা হয়েছে, মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, কামিল পাশ করেছে, ফাজিল পাশ করেছে, অনার্স মাস্টার ডক্টরেট হয়েছে, আজহারে পড়েছে, অমুকে পড়েছে, যে তাফসির পড়ে সেই তাফসিরে কাশাফ, যিনি জন্ম 467 হিজরিতে, আজ থেকে অনেক বছর আগে। তাহলে আল্লামা আবুল হাসান মাওয়ারদি তাফসিরে মাওয়ারদি 364 হিজরিতে জন্ম, আরও আগে। দেখেন আবু সাউদ 898 হিজরিতে জন্ম। এরপরে তাফসিরে হাজেন 678 হিজরিতে জন্ম, এটা শাফি মাযহাবের ফকি। এরপর তাফসিরে সাআলাবি আবু জাইদ আস-সাআলাবি 786 হিজরিতে জন্ম, মালিকি মাযহাবের মুফাসসির। এরপরে তাফসির আব্দুস সালাম 577 হিজরিতে জন্ম, শাফি মাযহাবের মুফতি বা ফকি।
তাফসিরে কবির, সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। যেই তাফসিরের নাম শুনলে মানুষ দাঁড়িয়ে যায়। যিনি 546 হিজরিতে জন্ম, অনেক আগে, 900 প্রায় 1000-এর কাছাকাছি বছরের আগে জন্ম। আরেকটা আলোড়ন যে তাফসির নিয়ে যারা মাঠ গরম করে, তাফসিরে কুরতুবি। আমি আহলে সুন্নতের অধিকাংশ তাফসিরের নাম নিই নাই, কেন? যারা শবে বরাত নাই বলে তাদের তাফসির দিয়ে তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আল জামিউ লি আহকামিল কোরআন, ইমাম কুরতুবি, যিনি 7ম হিজরির প্রথম দিকে জন্ম, আজকে চলতেছে 1446 হিজরি, 700-800 বছর আগে। দেখেন, এই 16টি তাফসিরের প্রত্যেকের ভাষায় হলো ভাষা কদরের রাত্রে দুনিয়ার আসমানে নাজিল হয়েছেন, এবং লাইলাতুন নিসফি মিন শাবানে আসমান থেকে এই কোরআনটা প্রথম আসমানে নাজিল হয়েছেন। ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের 1 বছরের সমস্ত মত, হায়াত, রিজিক এবং হজ করবে কে, কে বিবাহ করবে, এগুলো সব আরবিতে এখানে দেওয়া আছে। সব কিছু ওই রাতে চূড়ান্ত করে ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এবং এই রাতের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা এই রাতের মধ্যে আল্লাহ তাআলার দরবারে যারা রওনা জারি করবে, চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লাল মুশরিক আও মাশাহিন, যেটা সেহা সিত্তার 6 নম্বর কিতাব। অন্য কিতাব আপাতত রাখলাম, যেগুলোকে মানুষ 6টি বিশুদ্ধ কিতাবকে সেহা সিত্তা বলা হয়। সেই সেহা সিত্তা কিতাবের মধ্যে একটা বাবও রয়েছে, একটা অধ্যায় রয়েছে, সেই বাবু মাজা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রাতে শবে বরাত, যেটা ফার্সি শব্দ, যেটাতে লাইলাতুন নিসফে মিন শাবান নামে একটা অধ্যায় রয়েছে। সহি হাদিস বিদায় এটাকে সেহা সিত্তা বলে। তো সেখানে 15 জন সাহাবী, নম্বর 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নম্বর 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নম্বর 3 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে 4 নম্বর উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আবু মুআবিয়া আব্দুল্লাহ ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আরও অসংখ্য কিতাবের এই প্রসিদ্ধ 15 জন সাহাবী শবে বরাত, যেটা লাইলাতুন নিসফে মিন শাবান, তারা নিজে আমল করেছেন এবং সেই রাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ আমি কিছু বলতে গিয়ে অনেকে বলে আমার দলের আলেমকে গালি দিয়েছেন কেন, এই ইমাম ভালো নয়। এটা আপনারা রায় দিবেন। আমি আল্লাহকে, আল্লাহর রসুলকে সাক্ষী রেখে, ইমানদারের ইমানকে সাক্ষী রেখে যায় নামাজে যেখানে দাঁড়িয়ে ইমানের পর নামাজ, যেটা আমার কাঁধের উপর ইমামের উপর একতাদা করে বেহাদাল ইমাম বলেন, সেখানে আমি দাঁড়িয়ে আমি যদি মিথ্যা বলে তাকে আল্লাহ আমার বিচার করবে। এজন্য আমি আমানতদারিতার সাথে আপনাদের সামনে এই জিনিসটা উপস্থাপন করেছি। 16টি তাফসির, আন্তর্জাতিক মানে যে তাফসিরগুলো মাঠ কাঁপানো তাফসির করে থাকে, আরও তাফসির আছে 30টার উপরে তাফসির। তার মধ্যে 15 জন সাহাবী, যে সাহাবীদের নাম মানুষ জানে, সেই সাহাবীর নাম বললাম, যারা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত পালন
করা সওয়াবের কাজ এবং শরীয়ত সম্মত সহিহ হাদিস দ্বারা বর্ণিত, কোরআনের নস দ্বারা প্রমাণিত, এটার দ্বারা বোঝা যাচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান এটা কোনো বিদআত না, এটা শরীয়ত সম্মত। ওই রাতে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আমল করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই সেই রাতে আমল করবেন। আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা বর্ণিত হাদিস, সেখানে তিনি নিজেই বলেছেন কতটুকুকে ক্ষমা করতে পারেন। বনি কলব অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরশাদ করেন যে এই সামনে মানুষদেরকে, আমার উম্মতদেরকে আমি কিভাবে বুঝাবো, ওরা কতটুকু বললে বুঝবে। উদাহরণ দেওয়ার জন্য হঠাৎ করে একটা সামনে উপমা দিয়েছেন, বনি কলবের সবচেয়ে বেশি ছাগলের পাল ছিল। ছাগল ছিল একদম লোম দ্বারা ভর্তি, হৃষ্টপুষ্ট, অধিক লোমের অধিকারী, অসংখ্য বড় বড় ফাল বনি কলবের গোত্রে ছাড়া আরবের মধ্যে আর কারো ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি ইবনে মাজাহ শরীফ সহ সিত্তার অসংখ্য হাদিসে বর্ণিত, বলা হচ্ছে ওই রাতে আল্লাহ তাআলা বনি কলবের যত ফালের ছাগল আছে, প্রত্যেক ছাগলের ভিতরে যত লোম আছে, ওই লোমগুলো যদি এক জায়গায় করা হয়, যতটা লোম হবে, ওই রাতে আল্লাহ তাআলা ততজন ব্যক্তিকে যারা ওই রাতে ইবাদত করবে, আল্লাহর কাছে রোনা জারি করবে, ক্ষমা চাইবে, তখন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা না আমাদের কথা না, ইহুদিদের তাদের ধর্মের সাথে আতাত করে উপরে লেবেল লাগিয়ে মানুষদেরকে গোমরা করার জন্য এখন শবে বরাতকে বেদাত ফতোয়া দিচ্ছে, এমনকি দিচ্ছে জাহান্নামের টিকিটও দিয়ে ফেলতেছে, বিতরণ শুরু হয়ে গেছে। শবে বরাতে যদি কেউ রোজা রাখেন, ইবাদত করেন, নিশ্চিত নাকি, আমি বলতেছি না আর কি, শব্দটা বলতে তো খারাপ লাগে। এই জন্য আমি তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এতটুকু তো করতে পারি, আল্লাহ তাদেরকে কি করুক? হেদায়েত দান করুক। অনেকে বলবো আমরা এখন নতুন নতুন মুফতি হচ্ছে না, আবার কিছু মুফতি দেখলাম বলে যে ফাতিহা দুরুস এগুলো সব বেদাত, নতুন। যে কেউ এখন রাজনীতির মঞ্চ কেউ এখন কি বানিয়ে ফেলেছে, এখন ফতোয়ার জায়গা বানিয়ে ফেলেছেন, যে কেউ ফতোয়া দেওয়া শুরু হয়েছে। ভয় লাগে আমাদের, এত বছর লেখাপড়ার পরেও ফতোয়া দিতে ভয় লাগে। এই জন্য আমি কিছু ফতোয়া দিচ্ছি না, আমি শুধু রেফারেন্সগুলো শুনিয়ে দিচ্ছি, এটা আপনারাই নির্বাচন করবেন। তাই আমি তাফসিরে রুহুল মাআনি থেকে শুরু করে এখানে অসংখ্য তাফসিরের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেন। আরও আপনারা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম শাফি কিতাবুল আল্লাহু আকবার, কত বড় যে কিতাব, এটা যে কত বড় যে কিতাব, এটা আলম ছাড়া কেউ বুঝবে না। কিতাবুল অনেক বড়, সিত্তার হাদিসগুলো এখান থেকে আনা হয়েছে। সেখানে ইমাম শাফি জগৎ বিখ্যাত আলেম, তিনি বলেন ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল। এটা বাইতুল মুকাররম ইমাম সাহেবের নিজ থেকে বলেন নেই, কারণ আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই। যদিও আমি ফতোয়া বিভাগ থেকে সার্টিফিকেট আমার অর্জন করে, আমি কিন্তু কোনোদিন মুফতিও লিখি না। তারপরও এটা সম্ভব নয়, ভয় লাগে, সার্টিফিকেট থাকার পরেও লিখি না। দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন ইস্তাজাবু ফি খামসি লায়াল ফি লাইলাতিল জুমআ ওয়া লাইলাতুল আদহা ওয়াল ফিত্রি ওয়া আউয়ালু লাইলাতির রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। 5টি রাতে দোয়া কবুল হয়।
সেই রাতের মধ্যে অন্যতম রাত হলো শাবানের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে যেই বান্দা আল্লাহর কাছে রওনা জারি করবে আল্লাহ তাআলা তার দোয়া নিশ্চিত কবুল করবে। সুবহানাল্লাহ। ওয়া তাবদাউ মা মাগরিব, শুরু হয় মাগরিবের পর থেকে, মাগরিবের সাথে সাথে ইয়ৌমুর রাবি আশারা শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে। ওয়াতানতাহি মা ফাজরিল খামিস, শেষ হয় একেবারে 15 তারিখের ফজরের সময় শেষ হয়। বলে হাদিহিল লাইলা আহমিয়াতুন খাসাতুন ফিল ইসলাম লিআন্নাহু তাম্মা ফিহা তাহবিলুল কিবলা, কারণ সেই দিন কিবলা পরিবর্তন হয়েছে। কত বড় নিয়ামত! মিন বাইতিল মুকাদ্দাস ইলা বাইতিল্লাহিল হারাম বিমাক্কাতিল মুকাররমা ওয়া মিন আসমাইহা লাইলাতুল বারাত। এই রাতকে বলা হয় বারাতের রাত, মুক্তির রাত। আমরা অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ তাআলা এই রাতে আমাদেরকে যদি আল্লাহর কাছে চাই, যারা চায় না তো তাদের প্রশ্ন আসে না। যেই ছেলে কাঁদে সেই ছেলে কি ভাই? আপনারা বলেন না, আপনারা মানে ছোটোখাটো কথা ভুলে গেছেন না? বড়ই ছোটোখাটো কথা ভুলে গেছেন। মা যে ছেলে কাঁদবে না তার দিকে দুধ খাওয়াতে যায় না, কাঁদলে তাড়াতাড়ি বুকে টেনে নেয়, না কাঁদলে যায় না। তো আমাদের অনেকে মনে করছেন আমি বহুত নামাজ পড়ছি, আমার আর দোয়ার দরকার নাই, তার মতো বেকুব আর নাই, তার মতো বেকুব আর নাই। আল্লাহর কাছে 24টা ঘন্টা কাঁদতে হবে, নিজেকে সবসময় দুর্বল, গরিব, গুনাহগার মনে করতে হবে। আল্লাহ তাকে বেশি পছন্দ করে। এই জন্য আমাদেরকে এই রাতে যারা কাঁদে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আর যারা শিরিক, বেদাত, নাজায়েজ, হারাম ফতোয়া দিচ্ছে আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। দেখতে লাগবে আন্তর্জাতিক মুফাসসির, দেখতে লাগবে বড় মুফতি, দেখতে লাগবে অনেক বড় আমলদার, এটা আল্লাহ রসুল বলে গিয়েছেন। শেষ জামানায় খারেজি সম্প্রদায়, নাজদি সম্প্রদায়, নাজদি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, যেটা সারা পৃথিবীর দেওবন্দি থেকে শুরু করে সমস্ত আলেম একমত, নাজদি সম্প্রদায়, যেটা সৌদি আরবের যে রিয়াদ থেকে সেই সম্প্রদায়টা আবির্ভাব হয়েছে, যাদের মূল আকর্ষণ আল্লাহর দিকে, কিন্তু রসুল থেকে মাইনাস করার জন্য জাতিকে তাদের মূল ষড়যন্ত্র রেখেছে। তারা রসুলের নাম শুনতে পারে না, আল্লাহর নামের জন্য পাগল হয়ে যায়। ওই যে কিল আলাহুম তাআলাউ, আল্লাহর দিকে বললে দৌড়ে যায়। ওইটার রসুল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা বলেন আমাদের রসুল দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর দিকে। আল্লাহ নিজে বলেন আমার দিকে আসতেছন, তোকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, তুই হলেন আন্তর্জাতিক মুনাফিক। সবাই বলেন নাউযুবিল্লাহ। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এজন্য আমি আখিরি জবানায় এসে আমরা এমন এক জবানায় পৌঁছেছি, লাইলাতুল বারাতে পর্যন্ত আমাদেরকে মসজিদে আসতে সুকৌশলে, আগে ছিল নাস্তিক ছিল, অন্যদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা, এখন নাস্তিকতা করতেছে আলেম ছদ্মবেশে। এগুলো আপনারা আমার কথাগুলো এগুলো মনের মধ্যে ধরে রাখবেন, দেখবেন কথার সাথে একটু মিল আছে কিনা। আগে নাস্তিকতা করে, ওই নাস্তিকগুলো এখন নাই, ব্লগারগুলো এখন নাই। এখন নাস্তিক বের হয়েছে আলেম ছদ্মবেশে, রসুলের শানে কটাক্ষ করার জন্য ইসলাম ছদ্মবেশে। এগুলো বুঝতে একটু চক্ষু বন্ধ করলে দেখবেন। এজন্য আমি আপনাদের সামনে আর বেশি কিছু বলতেছি না। এই রাতটা হলো লাইলাতুল কিসমা, লাইলাতুল ইজাবা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাফাআ, লাইলাতুল গফরান, লাইলাতুল ইতক মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তির রাত, শাফাআতের রাত, ক্ষমার রাত, মুবারাকের রাত, দোয়া কবুলের রাত, বন্টনের রাত এবং মুক্তির রাত হিসেবে সমস্ত তাফসীরগণ এই রাত ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাতে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন।